Check. আর এর যে সৌন্দর্য যে সৌন্দর্যে মানুষ আকৃষ্ট হয়ে দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক আসে, সাদাপাথরটা রক্ষা হোক। পাশাপাশি আমাদের সিলেটের প্রান্তিক জনপদে কোনো মানুষের জীবন জীবিকার একমাত্র উৎস হলো বালিপাথর আহরণ। সংরক্ষিত এলাকা, বিশেষ করে পর্যটন এলাকা ছাড়া অন্য যেসব এরিয়া, কোয়ারির জন্য যেসব এলাকা রয়েছে, সেই কোয়ারি এলাকাতে যদি পরিবেশসম্মতভাবে মানুষদেরকে পাথর আহরণের সুযোগ দেওয়া হয়, তাহলে এ অঞ্চলের মানুষের, প্রান্তিক জনপদের মানুষের জীবন জীবিকা যা যুগ যুগ ধরে চলে আসছে, সেই জীবন জীবিকার ধারাবাহিকতাটা অক্ষুণ্ণ থাকে। আমরা চাই সাদাপাথর যারা চুরির সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। এবং এই সাদাপাথর আমরা দেখেছি সাদাপাথর স্থানীয় প্রশাসনের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে দুষ্কৃতিকারীরা এই সাদাপাথর রোধ করেছে, এবং প্রশাসন জানে এইসব দুষ্কৃতিকারী কারা। এদেরকে অ্যারেস্ট করা বা এদেরকে আইনের আওতায় আনা প্রশাসনের জন্য তেমন কঠিন কিছু না। কিন্তু এই পাথর দুর্বৃত্তদেরকে না ধরে ঢালাওভাবে পাথর ব্যবসায়ীদের বিভিন্ন ক্রাশার মিল বন্ধ করে দেওয়া, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া, এবং প্রান্তিক বা মানুষ যারা পাথর শ্রমিক হিসেবে কাজ করে, পাথর পরিবহন করে, যারা ট্রাক শ্রমিক হিসেবে কাজ করে, পাথরের টোটাল সিলেটের ব্যবসাটাকে বন্ধ করে দেওয়ার যে সরকারি যে উদ্যোগ, এই উদ্যোগ আসলে আমি মনে করি যে আমাদের জন্য একটা আত্মঘাতী। সরকার, আমার দাবি হলো সরকার এই বিষয়টা অন্তত মানবিকভাবে বিবেচনা করুক, মৌলিকভাবে বিষয়টা যেন অন্ততপক্ষে আমরা বিবেচনায় আনি। আমাদের পর্যটনও বাঁচুক, আমাদের পরিবেশ বাঁচুক, পাশাপাশি এই অঞ্চলের মানুষ যারা পাথর ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন, যারা প্রান্তিক মানুষ যারা পাথর উত্তোলনের সাথে সম্পৃক্ত আছেন, যারা পাথর সংশ্লিষ্ট জীবন জীবিকা যুগ যুগ ধরে চালিয়ে আসছেন, তাদেরকেও যেন অন্তত পরিবেশসম্মতভাবে এবং সুন্দরভাবে যেন তাদের সেই জীবন জীবিকাটাও যেন সরকার নিশ্চিত করেন, এটাই আমার দাবি। ঠিক আছে।